কি বাড়িতে মাছ মাংস কিচ্ছু নেই? তাদের চিন্তা কিসের? একবার তো এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাওয়াও, তারপর দেখবে সবাই খুশি হয়ে গেছে। এই খাবারটাকে কথা দিলাম। তাহলে চলো, প্রথমে আমি 3টে ডিমকে ভেঙে ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে কুসুমটা ভালো করে মিশে যায়। অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর, আর আজকে কি করছি সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দিই। আজকে কিন্তু করছি আমি এগ ভাপা কারি। আর এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর যতক্ষণ আমি ডিমটা ফ্যাটাতে থাকি ততক্ষণ কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো। আর যদি তোমরা রান্নাটা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাড়ির সবাই কেমন খেলো রান্নাটা, আর তুমি কেমন খেলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে চলো, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ডিমটা এখানে ভাপানোর পর ভালোভাবে উঠে আসে। তারপর মাখানো হয়ে যাওয়ার পর আমি যে ডিমটা গুলে রেখেছি সেই ডিমটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব, দিয়ে টিফিন বক্সটা আমি আটকে দেব। দিয়ে আমি নিয়ে নেবো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আর জলটা তোমরা কিন্তু কেমনভাবে নেবে সেটা বলে দিই। যে টিফিন বক্সটা বসিয়েছি, দেখো ঢাকনার যে মুখটা রয়েছে সেই মুখ থেকে যেন নিচের যে পোর্শনটা রয়েছে তার হাফ জল থাকে, মানে ঢাকনার একদম নিচে জল থাকবে। দেখো বুঝতেই পারছো কতটা জল দিয়েছি, না হলে কিন্তু জল কিন্তু ভিতরে ঢুকে যাবে। এখানে নিয়েছি আমি 3টে বেবি টমেটো, আদা রসুন 4 কোয়া, লঙ্কা 3টে, যে যেমন ঝাল খাও সেরকম নেবে, পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজ, সব পেস্ট করে নেবো। আর এদিকে দেখো ডিমটা কিন্তু হতে থাকছে। অবশ্যই ঢাকনা দিয়ে এটাকে বয়েল করবে কতক্ষণ? 15 মিনিট। তারপর আমি এদিকে তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর তেজপাতা, ততক্ষণ ডিমটা সেদ্ধ হতে থাকুক। এরপর কিন্তু যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই একসাথে দুটো করতে পারো, একদিকে হচ্ছে ভাপা বসিয়ে দিতে পারো ডিমটাকে, আর একদিকে গ্রেভিটা করতে থাকো, তাহলে কিন্তু একদমই কম সময় হয়ে যাবে। আমার কিন্তু এটা করতে 15 মিনিটই লেগেছে। একদিকে হচ্ছে আমি এখানে গ্রেভিটা বসিয়েছিলাম, আরেকদিকে ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর তেলটা কতটা দিয়েছি সেটা তার আগে বলে দিই। তেল আমি দিয়েছি কিন্তু এখানে 3 চামচ, 3 টেবিল স্পুন দিয়েছি। আর তারপর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। আর ঠিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। আর ডিমটা যে ভাপানো হচ্ছে সেই ডিমটা যখন তোমরা ভাপাতে বসাবে, প্রথম 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে, তারপর কিন্তু 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হচ্ছে ডিমটা ভাপাতে হবে। আর এখানে দেখো পেঁয়াজটার কালারটা খুব ভালো করে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই টাইমে আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা। ভালো করে এটা আমি 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। তারপর কিন্তু আমি এখানে মশলাগুলো অ্যাড করব। দেখো ভাজা হয়ে যাওয়ার পর একটু তারপর দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দেবে। তারপর দিয়ে দিয়েছি ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ। আর তারপরের মধ্যে দিয়েছিলাম কিন্তু গোলমরিচের গুঁড়ো। আর এই দেখো টুথপিক গেঁথে কিন্তু আমি দেখে নিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। যখন তোমরা দেখবে টুথপিকটা গেঁথে যে টুথপিকে কিছু লেগে নেই, তার মানে বুঝে নেবে যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে কিন্তু গ্রেভিটা হচ্ছে। এটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি মিশিয়ে দেবো গ্রেভিটার মধ্যে। দেখো সুন্দর করে একটু ব্রাউন ব্রাউন কালার হলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। যখনই কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ডিমটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল দিইনি, কারণ এই যে তেলটা থাকবে সেটা কিন্তু আমি ওর মধ্যে মিশিয়ে দেবো, গ্রেভিটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো। দেখো এখানে গ্রেভিটাও কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে মশলাগুলো, তাই আমি অল্প করে জল দিয়ে দিলাম। আর নুনটা কিন্তু আমার মশলার সাথেই দেওয়া হয়েছিল, আমি বলতে তোমাদের ভুলে গেছি। আর এই যে ডিমটা ভাজার তেলটা সমেত কিন্তু আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। অল্প একটু তেল বেঁচে রয়েছে, সেই তেলটা কিন্তু দিয়ে দেবো, তাই তোমরা কিন্তু বুঝে তেলটা ইউজ করবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দেবো ধনেপাতা আর গরম মশলা, দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। ডিম কষা আরও অনেক রকম রেসিপি খেয়েছো তোমরা, অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো। আমার তো মনে হবে যে এটা অনেকটাই ডিফারেন্ট খেতে হয়, আর খেতে খুবই সুস্বাদু হয়। দেখো আমাদের কমপ্লিট, এবার সার্ভ করে দেবো।